হ্যালো বন্ধুরা, আমি পূর্ণিমা বাঙালি রান্নাঘর ফিরে এলাম পটল চিংড়ি দরমা রেসিপি নিয়ে। দেখো, পটলের মুখটা কেটে ছুরি দিয়ে ভালো করে শ্বাসগুলো বার করে নিলাম একে একে প্রত্যেকটা পটলে। এবার নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম চিংড়ি মাছটা, আর গরম তেলের মধ্যে পটলগুলো ছেড়ে দিয়ে নুন হলুদ পরিমাণ মতো দিয়ে ভালো করে এগুলো নেড়ে ছেড়ে ভেজে নিলাম। ওই তেলের মধ্যে 4-5টা পেঁয়াজ কুচি দিয়ে তার সঙ্গে আদা রসুন জিরে বাটা ধনে বাটা দিয়ে আর পটলের শাঁসগুলো দিয়ে ভালো করে চিংড়ি পুরটা তৈরি করে নিয়ে নিলাম কষি নিয়ে। এবার ওই তেলে আবার কড়ায় তেল দেবো, দিয়ে পেঁয়াজ দুটো গ্রেট করে নিয়ে আদা রসুন জিরে বাটা ধনে বাটা সব মিক্সড করে বাটা আছে ওটা দিয়ে দিলাম। দিয়ে পরিমাণ মতো যেরকম ঝাল খাবে নুন সেরকম লঙ্কা হলুদ গুঁড়ো নুন পরিমাণ মতো দিয়ে ভালো করে ওটা কষিয়ে নিতে হবে যাতে কাঁচা মশলার গন্ধটা না বেরোয়। কষিয়ে নিয়ে এবার টমেটো পেস্ট দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে আবার কষাবো। এটা পটলের গ্রেভিটা তৈরি করার জন্য তৈরি হচ্ছে। ভালো করে দেখো মশলাটা কষাচ্ছি। কষি নেওয়া হলে এরপরে যদি নারকেল থাকে তাহলে নারকেলের দুধ দিয়ে দেবে, আর যদি নারকেল না থাকে সেখানে পোস্ত বাটা দিয়ে সেটা দিয়েও ভালো গ্রেভি হয়, তাতে কোনো অসুবিধা নেই, টেস্ট একই থাকবে। এবার ভালো করে গ্রেভিটা তৈরি হতে থাকবে কোনো কষু। আর এদিকে যে নারকেলের পুরটা তৈরি করে রেখেছিলাম তার সাথে চিংড়িটা হলুদ দিয়ে মাখা ছিল, যেটা নুন হলুদ দিয়ে এক একটা বড় বড় চিংড়ি নিয়ে পটলের ভেতরে ঢুকিয়ে দেবো। তার সাথে পুরটাও দিতে হবে ঠেসে ঠেসে। দেখো প্রত্যেকটা পটলের মধ্যে ওরকম চিংড়ি মাছটা ঢুকিয়ে দিয়ে পুরটা ভালো করে ঠেসে ঠেসে দেবো যাতে বেরিয়ে না আসে। এইভাবে প্রত্যেকটা পটলের মধ্যে একটা করে চিংড়ি বড় বড় আকারে দেবে, আর সাথে পুরটা যত ভালো করে ঠেসে দিয়ে প্রত্যেকটা পটলে যেন একইভাবে ওরমভাবে পুর ভরা হয়। দেখেছো প্রত্যেকটা পটল দেওয়া হয়ে গেছে ঠিক মতন। এবার এদিকে গ্রেভিটা হয়ে এসছে, জল দিয়ে দিলাম, যেরকম গ্রেভি রাখবে সেরকম জল দিয়ে প্রত্যেকটা পটলগুলো এক একে ছেড়ে দিলাম। 2-3 মিনিট পর হয়ে গেল চিংড়ি পটলের দরমা। বন্ধুরা, ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দিয়ে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে। টাটা বন্ধুরা।